আমরা সভা করি, মুকুট থেকে মাথার থেকে পা পর্যন্ত দেখলে ইমানদারের কোনো চিহ্নই নেই। তারা আসা মাউথপিস সরে দে বলে, খবরদার কানের পট্টি গরম করে দেব। আয় এখন আয় আয়, কথা কয় যারা শোনেন কথা শোনেন, যারা এই দৌরত্ব দেখাইছে একমাত্র পুলিশের সহযোগিতার জন্য এইরকম ক্ষমতা পার পেয়েছে। কথা বলে, পুলিশ যদি নিরপেক্ষ থাকতেন, ওদের এত ক্ষমতা নাই যা ইসলামী জনগণের ক্ষমতা যা আছে। কথা বলে, আজকে দেখেন, আরে মামলা চিঠি দেওয়ার দরকার, চিঠি দিবার পারিস নি তোরা। এই বাগমারা এক হুজুর দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ওখানে মামলা দেওয়া লাগতো, ওখানে মামলা দেওয়া লাগতো, কথা ঠিক কিনা? শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারীর উনি মোরাদাত করেছেন যে বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মোকামে জায়গা, মামলা ওদের নামে করা উচিত ছিল। কথা কন, ওই রকম দোয়া যদি জামাত ইসলামীর কেউ করতো, কোন মসজিদের ইমাম করতো, ওরা তো তখনই পিঠে পেট ফেটে ফেলে দিত। দেখবেন কারেন্টের লাইন আছে মিটারের থেকে, একটা ঝালাইয়ের মেশিন আছে না, ওই ঝালাইয়ের মেশিনে একটা কানিতে তার ঢোকান আছে, ওই মেশিনের থেকে আরেকটা লাইন বার করে তারই মাথা একটা পাতি কিংবা রড প্যাঁচ দিয়ে রাখছে। সেই রডের শরীরে কয়েক হাজার ফোঁটা, যেটা ঝালাই করবে তারই গায়ের উপর ওই রড ফেলে দিত। আচ্ছা, এখন আর একটা কারেন্টের লাইন নিয়ে দেখবেন একটা স্টিক আছে না, এইভাবে ওই স্টিক নিয়ে ঝালাই করা বাদ দিয়ে আগে ওই গ্রিল মিস্ত্রি করছে কি, ওই রডের উপরে দুই তিনটা ধাক্কা দিয়েছে। তখন এই রড বলতেছে, ভাই তুমি করবে ঝালাই, আমার কষ্ট দাও কে? তখন গ্রিল মিস্ত্রি বলে যে টেস্ট করতেছি লাইন আসছে নাকি। কথা কর। আচ্ছা, কেউ যদি আর্থিং এর এই লাইন যদি অফ করে দিয়ে কিয়ামত পর্যন্ত ঝালাই করবে চায়, ঝালাই হবে? এই ঝালাই হবে? আমরা যারা বক্তৃতা করি, আল্লামা সাইদির থেকে শুরু করে আজকে 54 বছর ধরে যত আলেম ওলামা ইমামতি বক্তৃতা করতেছি, এই বক্তৃতাগুলো হলো ডাইরেক্ট পাওয়ার হাউসের কারেন্টের লাইন। কথা ঠিক কিনা? ভাইজানকে আল্লাহ হায়াত মূল্য দান করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক নাজিম উদ্দিন, আমির বগুড়া পূর্ব জেলা, বাংলাদেশ জামাত ইসলামী, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, আমিন। বিশেষ অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, বগুড়ার শ্রেষ্ঠ কোরআনের বিদ্যাপীঠ মোস্তাফাবিয়া মাদ্রাসার সুদক্ষ একজন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হালিম দেব বগুড়া, আল্লাহ ভাইজানকে শারীরিক সুস্থতা দান করুন, আমিন। এই বগুড়ার বিশিষ্ট দ্বীনের মার্কাজ, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা জামিল মাদ্রাসা, বগুড়াতে শিক্ষা জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সরকারি আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয়। এই মাটিতে আজকে আমরা একদিন শুনেছি কোরআনের কথা, আজকে দ্বিতীয় দিন আমরা শুনব। এই শোনার জন্য মঞ্চে উপবিষ্ট আছেন ওলামা মাশায়েখ, সদস্যগণ, সম্মানিত মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সাংবাদিক ভাইরা, সরকারি এনএসআই, ডিএসবি, ডিজিএফ সহ সরকারি
কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি দ্বিতীয়বার সালাম আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা শুনেছেন আপনারা, আমি ভূমিকা ছাড়া, খুতবা ছাড়া কিছু কথা বলতে চাই। সেটা হলো যে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, গ্রামের ডাক্তার, থানার ডাক্তার, জেলার ডাক্তার, বিভাগের ডাক্তার, রাজধানীর ডাক্তার যদি ফেল হয়ে যায়, তাহলে ওই রুগীকে রেফার করে ভারতে। ধরে বলেন ঠিক কিনা? কোথায়? ভারতে যদি ফেল হয়ে যায় তাহলে লন্ডন, আমেরিকাতে যায়। রুগীকে বাঁচাতেই হবে, রুগীর অসুস্থতা। কিন্তু আমাদের দেশটা স্বাধীন বাংলাদেশ, যখন দেশ অসুস্থ হয় তাহলে তার কি চিকিৎসার ব্যবস্থা আছে না নাই? ধরে বলেন আছে না নাই? দেশে রুগী যদি চিকিৎসায় না সারে অন্য জায়গায় রেফার করে। তাহলে আমাদের আল্লাহ বলেছেন, যখন দেশ জাতি অসুস্থ হয়ে পড়বে তখন আল্লাহ নিজেই বলেছেন তোমাদেরকে রেফার করতে হবে রসুলের আদর্শের কাছে। ঠিক কিনা? আমাদের দেশে কি নাই? দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, উমরা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আছে না নাই? আমাদের দেশে সুন্নাহ আছে। সর্বশেষ সুন্নাহ হলো রাস্তার থেকে কাঁটা সরে দেওয়া। সর্ববৃহৎ সুন্নাত হলো সুন্নতে মুআক্কাদা। কতক্ষণ? সমস্ত সুন্নাত মওজুদ। কিন্তু রসুলের সুন্নাত যদি 1000 হয়, 999টা সুন্নত যদি দেশে কায়েম থাকে, এ দেশ সুস্থ থাকবে না। এই জন্য বলেন থাকবে। সবার মাথার টুপি। দেশে কি সুদ মুক্ত আছে? বলেন। কমপক্ষে বাংলাদেশে 25 লক্ষের মতো হাজি আছে। দেশে কি আল্লাহর আইন আছে? দেশে কি জানা বন্ধ আছে? তাহলে প্রত্যেকটা ইবাদত আছে, কিন্তু দেশে অন্যায় বন্ধ। তাহলে এইগুলি সমাজের অসুস্থতা। বিগত যে সরকার 16 বছর আমাদেরকে শাসন করেছেন, এই শাসকের আমলে পুরো দেশ অসুস্থ হয়ে গিয়েছিল। অসুস্থ কি কি অসুস্থতা? রুগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার রুগীকে বলে, বলুন তো আপনার কি সমস্যা? রুগী বলতে বলতে 10 প্রকার অসুস্থতা বলে। পরে পরীক্ষা নিরীক্ষার পর আবার রুগীর মনে হচ্ছে আমার তো রাত্রে বুকে ব্যথা হয়। কথা বলেন। আবার যখন ঔষধ লেখে তখন আবার বলে, স্যার এতক্ষণ যা বলেছি আপনাকে, আমার আরেকটা রোগের কথা মনে হয়েছে, সেটা বুকে ব্যথা। কথা বলে। তাহলে আপনি যদি দেশের অসুস্থতা না জানেন, তাহলে আপনি দেশের চিকিৎসা করতে পারবেন না। ব্যক্তির যদি অসুস্থতা না জানেন, আপনি ব্যক্তিকে চিকিৎসা করতে পারবেন না। তাহলে দেশের কি কি অসুস্থতা ছিল? 1 নম্বর অসুস্থতা ছিল, এ দেশে গণতন্ত্র হরণ করা হয়েছিল। 2018 সালে 30শে ডিসেম্বর এই রাত্রের ভোট যদি না করত, দিনের ভোট যদি রাত্রে না করত, এদেশ এত অসুস্থতা ফিল করত না। বলে ঠিক কিনা? এর জন্য সবচেয়ে দায়ী এদেশের প্রশাসনিক কর্মকর্তাগুলো। জোরে বলে। তারা দেশের সেবক ছিলেন, কিন্তু একটা দলের পরামর্শ অনুযায়ী তারা ওই দলের কর্মীতে পরিণত হয়ে গিয়েছিলেন। যার কারণে এই বগুড়াতে বাংলাদেশের ভেতর সবচেয়ে মামলা হামলা অধিক পরিমাণ তারা করেছিল। এই বগুড়াতে ছিলেন জুলহাজ নামে একটা পুলিশ, নাম শোনেননি? আমাকেও ধরে নিয়ে এসেছে
এই চান্দায় ফাঁপড় থেকে মাহফিল করে আমি শুয়ে আছি। আমার কাছে বলছে, হুজুর আপনার বাসা নন্দীগ্রাম, কি করছেন এখানে? আমার বক্তৃতা হয়েছে, আমি শুয়ে আছি। আচ্ছা থাকেন। কিছুক্ষণ বাহিরে যা, আবার ঘুরে আসা বলতেছে, অতি সাহেব আপনার যেতে বলছে। এভিডেন্স কি দেখান? না, কোনো কিছু নেই, আপনাকে দেখা করতে হবে। কঠিন শীতের ভেতর আমার 3 কিলো হেঁটে নিয়ে এসে রেল গেটে গাড়ি তুলে দিল, থানা হাজতে রাখলো। হজরের সময় অজুর পানি চালাম, ভাই অজু করবো, কই পানি দেওয়া যাবে না। কি করব? ওখানেই অজু করে, যায় দেখি বাথরুমে পুরো প্যান পায়খানা দিয়ে ভর্তি। আমাকে বলছে যে ওই প্যানের উপর খাড়া হয় অজু করেন। করলাম অজু, আমাদের তো নামাজ আদায় করতে হবে, কথা ঠিক কিনা? অজু করলাম, পরের দিন আমাকে স্যান্ড আপ করলো। 26 দিন জেলত থাকলাম। জেলত যখন ঢুকলাম, জেল গেটের ভেতরে বলতেছে যে হুজুর টুপি খোলেন। ক্যা? না, টুপি খুলতে হবে। টুপি খুললাম, তখন আমার সবার সাপে চুল কাটতে পারিনি। আমার মাথা তো আর টাকলা মুরেদের মতো না, কথা ঠিক কিনা? বাংলাদেশে ওরাই তো জ্ঞানী, যাদের মাথা চান দেয়। হ্যাঁ, কথা খবর। আমার মাথার চুল দেখে জেল গেটের পুলিশ বলেছে, হুজুর চুল হতে একটু বাড়ি দেন। কে? না, যদি গাঁদার পুরে থাকে। এত বড় সাহস! আমার মাথায় গাঁদার পুরে। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, বক্তৃতা করি বাপের সাথে, 10 বছর বক্তৃতা। আজকে আমার 46 বছর বক্তব্যের বয়স, অথচ আমাকে বলেছে চুলত বাড়ি দেন, গাঁদা দেখবি। শুধু কি তাই, সারা দেশে এই পুলিশ বাহিনীর এত দৌরত্ব বেড়েছিল, জেলখানায়ও তারা ঘুষ দিতে বাধ্য করেছে। আমি নিজে জামিন যখন পেলাম, সিআইডি জেলখানার বলতেছে, হুজুর টাকা ছাড়া আপনি বাড়াতে পারবেন না। জেলখানার পুলিশ ঘুষ খায়, জিন্দিগিতে শুনিনি। আমাদের অনেক নেতা, মিয়া গোলাম পরোয়ার সহ, রফিকুল ইসলাম খান সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দিনের পর দিন মামলা জামিন, তখনই জেল গেটে গাইবে মামলা হাজির। কথা ঠিক কিনা? আমি কোন রাষ্ট্রের অসুস্থতা বলবো, আপনাকে বিরক্ত হবে? এদেশ কার? আমি 20,000 টাকা জেলখানার দিয়ে বাড়াচ্ছি, 20,000 টাকা। মামলাতে আমার 20 লক্ষ টাকা খরচ, হাইকোর্ট ছাড়া জামিন হয়নি। প্রতি মাসে 9টা করে হাজিরা দিচ্ছি, 14টা মামলা। একজনের যদি অবস্থা হয়, আমাদের সম্মানিত থানা, আমি সাবেক চেয়ারম্যান, 46টা মামলা। এই বগুড়াতে কমিশনার মাসুদ ভাইয়ের 146টা মামলা। কত? প্রথম অসুস্থতা এই লোকগুলি চালিয়েছে। এই অসুস্থতার চিকিৎসা আছে না নাই? চিকিৎসা করাই লাগেনি, ওরা এমনি সোজা। 5 তারিখের পরে আমাদের কাছে 5 তারিখে বিকালবেলা থানার ওসি বলেছে, হুজুর একটু আমাদেরকে দেখবেন। এতদিন তো আমাদেরকে তাড়াছেন আপনি, এখন আপনাদেরকে কি দেখব? আপনারা গরু চুরি হয় ধরতে পারেন না, হুন্ডা চুরি হয় ধরতে পারেন না, পুকুরে মাছ চুরি হয় ধরতে পারেন না, অথচ আপনারা ধরতে পারেন জামাত বিএনপির 10-12 জন লোক যখন বৈঠক করে, আপনারা সকালবেলা পত্রিকায় বিবৃতি দেন যে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ নাশকতার পরিকল্পনায় কয়েকটি ককটেল বানানোর সরঞ্জামাদি সহ আমরা 16-18 জন জামাত বিএনপির কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে এত গোপন তথ্য হয়? নন্দীগ্রামের তানসেনের গ্রামে, তানসেন এমপির গ্রামে একদিনে 6টা গরু চুরি হয়, আর ওই ওসির চাকরি থাকে। আমি ওসি সাহেবকে বলেছি, আমার বগুড়াতে, আমার এই বাংলাদেশে কৃষিজীবী মানুষ মিটার চুরি করে, কোরিয়ানের মিটার, আমার একটা কোরিয়ান আছে, মিটার চুরি করে চোর বলে এই নাম্বারে 8,000 টাকা বিকাশ করলে মিটার কোন জায়গায় আছে আমি বলতে পারবো।
মিটার চুরি আপনি ধরতে পারেন না, জামাত বিএনপির খুব তথ্যপা ধরে। কোন পুলিশ আজকে যদি আল্লাহ সুযোগ না দিত, এখানে বিদ্যুৎ জামাতের লোক ইসলামের লোক একত্রে বসা যেত না। তারা দ্বিতীয় নম্বর অসুস্থতা তৈরি করেছিল, সমাজে আতঙ্ক। তারা বুদ্ধি দিয়েছে পুলিশিং কমিটি বানান লাগবে, গায়ে গায়ে ডিবি বানাচ্ছে ওরা। জামাত বিএনপি ওদের বিরুদ্ধে যারাই যাবে তারা কি করে, 28 তারিখে ঢাকায় যায় না, কোথায় যায়, কোথায় মিটিং করে, এগুলার তথ্য না বসতি পুলিশের কাছে ফোন করে একবারে এক গাড়ি পুলিশ চলে আসে। এখন আবার আমাকে অনুমতি লাগবে গা থানার থেকে বাড়াতে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্ভয়তার সহিত ঘোষণা দিয়েছিলাম, আমরা 5 তারিখে ছাত্র সমাজের আন্দোলনে আমরা দেশ নতুন ভাবে ফিরে পেয়েছি। কোন জ্বালাও পোড়াও ভাঙচুরে আমরা বিশ্বাসী নই। জাতি শুনেছে কথা, ঠিক কিনা? আমরা তৃতীয় অসুস্থতা হলো এদেশে আল্লাহর আইন নাই। তারা নিজের আইন মানে না, মানুষকে আইন মানতে দেয়নি। আমরা সভা করি, মুখর থেকে মাথার থেকে পা পর্যন্ত দেখলে ইমানদারের কোনো চিহ্নই নেই। তারা আসা মাউথপিস সরে দে বলে, খবরদার কানের পট্টি গরম করে দেব। আয় এখন আয় আয়, কথা কয় আয়। যারা শোনে কথা শোনে, যারা এই দৌরত্ব দেখাইছে একমাত্র পুলিশের সহযোগিতার জন্য এইরকম ক্ষমতা তারা পেয়েছে। কথা বলে, পুলিশ যদি নিরপেক্ষ থাকতেন, ওদের এত ক্ষমতা নাই যা ইসলামী জনগণের ক্ষমতা যা আছে। কথা বলে, আজকে দেখেন আমাদের দেশে অনেক ইমানদার আছে না? আমরা যে ইমান এনেছি আর সাহাবারা যে ইমান এনেছিলেন, এই দুই ইমানের ভেতরে আকাশ পাতাল কম্বা। আজকে অনেক ইমানদার নিরাপদে আছে, ঘরের ভেতরে বিভিন্ন জায়গার নিরাপদে আছে, মশাও তাদের গায়ে পড়ে না। কথা বল, কিন্তু আমার আল্লাহ বলছেন কখন ইমান আনতে হবে। ইমান আনা এত তাড়াহুড়া নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছর বয়সে ইমান এনেছিলেন। ওই ইমান আর আমাকে ইমান আকাশ পাতাল কম্বা। আপনি কখন ইমান আনবেন? আল্লাহ তাআলা বলছেন, ফামাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ইমান আনলার কোটেশন, আপনাকে ইমান আনতে হবে কখন? আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তারপর ইমান আনতে হবে। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। কার কথা? এত তাড়াহুড়ো নাই ইমান আনার। আমার বাংলাদেশে 18 কোটি ইমানদার, কিন্তু তাগুতের বিরুদ্ধে আমরা এখনো দাঁড়াতে পারি না। একমাত্র বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাড়া তাগুতকে অস্বীকার করা একটু দল বাংলাদেশে দেখা যায় না। তাগুতকে যারা অস্বীকার করে তারাই জেলে যায়, তারাই খুন হয়, তারাই গ্রেফতার হয়, তারাই মামলা খায়। কথা ঠিক কিনা? তাহলে আমরা তাগুতকে বাদ দিতে হবে আগে, তারপর ইমান আনতে হবে। কার কথা? তাহলে পরিপূর্ণ ইমান, শিরক মুক্ত ইমান হলো তাগুতকে পরিত্যাগ করিতে হইবে। কার কথা? আমরা কি তাগুতকে বাদ দিতে পেরেছি? পারি নাই। আসুন, তাহলে আমরা ইমান এনেছি। এখন আপনি আমি যে পাক্কা ইমানদার, এটা আবার বোঝার কথা আছে। আল্লাহ তাআলা বলছেন কে খাঁটি ইমানদার, কে ভেজাল ইমানদার। ইমানদার দুই প্রকার, একটা ভেজাল যুক্ত আর একটা ভেজাল মুক্ত। এখন ভেজাল মুক্ত কারা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু
ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। পরিষ্কার কথা কার? এই কথার ভেতর ভেজাল আছে। আলিম ওলামা বক্তৃতা করি আমরা, ইনিয়ে বিনিয়ে কোনটি সস্তা ওয়াজবি সেগুলো পকেটে করে নিয়েছে, মন্ত্রের সামনে বসি। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার না দিতেন, ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় পীর হতেন উনি। ওনার বাবা ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। এই বাংলাদেশে মাস্টারের ছেলে মাস্টার হয় না, বক্তার ছেলে বক্তা হয় না, ইমামের বেটা ইমাম হয় না। কিন্তু এমন একটা সস্তা ব্যবসা আছে, পীর যদি মরে যায়, ছেলে যদি ক্লাস 10ও পড়ে তাও পীর হয়। কথা কি এই কথা ঠিক কিনা? তাহলে উনি যদি পীর হতেন, ওনার বাড়িতে টাকার বস্তা যেত। কিন্তু উনি বেছে নিয়েছেন রাসূলের আদর্শ। সে আদর্শটা কি? উনি বেছে নিয়েছেন পাক্কা ইমানদার যারা, তারা সংগ্রাম করে কার পথে? আপনারা কি সংগ্রাম আল্লাহর পথে করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। তাহলে পাক্কা ইমানদারের সংগ্রাম করতে হবে কার পথে? কিসের জন্য? এই যে এক একজনের এক এক উত্তর হতে হবে এক। আমি কোরআন পড়ি, উদ্দেশ্য ইসলাম বিজয় করা। আমি তারাবি করি, ইসলাম বিজয় করা। মাদ্রাসা করি, ইসলাম বিজয় করা। মসজিদ করি, ইসলাম বিজয় করা। আমি হজ করি, ইসলাম বিজয় করা। আমি ইসলামের যে কোনো কাজ করি, উদ্দেশ্য থাকতে হবে ইসলাম বিজয় করা। বাংলাদেশে প্রায় এই 54 বছরে 26 লক্ষের উপর হাজি আছেন, যারা হজ করেছেন। হাজি ক্যাম্প থেকে তালবিয়া পাঠ করে মক্কা মদিনা ঘুরে আসেন। ফেরত আসা পর্যন্ত ওনারা বলেন, ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লা। নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার। কার? সবচেয়ে বড় নিয়ামত, যত নিয়ামত আল্লাহ আপনার আছে, তার ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। এই যতগুলো হাজি সাহেব আমার বাংলাদেশে আছে, ওই তালবিয়ার যদি অর্থ প্রত্যেকটা হাজির মুআল্লিম যদি বুঝে দিতেন, একটা মুআল্লিম বাংলাদেশে হাজি মতো। হজটাই হলো বড় রাজনীতি, কথা ঠিক কিনা? তাহলে সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর রাজত্ব। কি? আল্লাহর রাজত্ব। তাহলে আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্ব কি? কোরআন দিয়ে পৃথিবী, কোরআন দিয়ে কি চালাতে হবে? পৃথিবী। এখন এই পৃথিবী কোরআন দিয়ে চালাবেন, তাহলে এই আইনটা আপনি যদি কায়েম করতে না পারেন, আপনার ইসলামের নয় মুসলমানের চরিত্রের 16 আনায় ঘাটতি থাকে না। এই যে কত হুজুর বসে আছেন, আপনারা আছেন, অনেক মানুষ যা হুজুরের কাছে দোয়া চাচ্ছেন, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, একটু দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয়। আচ্ছা, ইমানের মৃত্যুর জন্য দোয়া চাইলেন, এই দোয়া চাওয়া কি ঠিক হলো? এই দোয়া চাওয়া ঠিক হয়নি। আল্লাহর কথার সাথে আপনার কথার মিল হলো না। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। যে তুমি মুসলমান হয়ে মরো, আর আমরা চাচ্ছি ইমানের মৃত্যু। কি আল্লাহর কথার সাথে মিলল? তাহলে মুসলমান হতে গেলে আপনাকে ইসলাম বিজয় করতে হবে, ইসলাম মানতে হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আমার দেশে দিন শব্দের অর্থ দিনই বাংলা করে না, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এক্ষুনি যদি বলি, ভাই বলেন তো ইসলাম অর্থ কি, আপনারা কি বলবেন? শান্তি না, এটা ব্রিটিশ গভর্নমেন্ট বলে গেছে ইসলাম মানে শান্তি। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সকল জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এর নাম হলো ইসলাম। আর এই ইসলাম যদি না মানা হয় মানুষ মুসলমান হতে পারবে? তাহলে আপনি মৃত্যু ইমানের চালেন কে? এই হুজুর কথা বলেন কে? তাহলে এটা একটা ভুল করলাম আমরা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে বাঁচানোর জন্য, নিজে আমরা বাঁচানোর জন্য, মুসলমান হয়ে মৃত্যুর জন্য আমরা ইসলাম বিজয় করতে চাই। এখন যদি মনে করেন যে এটা রাজনৈতিক কারবার, তাহলে এটা তো কিরকম হয়? তাহলে যারা মসজিদে মসজিদে ইমামতি করতেছেন আপনারা তো আরবি দিয়ে হ্যাভি রাজনীতি করছেন। এই বাংলাদেশে ভোটের মধ্যে বলেছিল হ্যাভি ওয়েট প্রার্থী। কতক্ষণ হ্যাভি ওয়েট প্রার্থী মানে কি? আমরা যখন বক্তৃতা করেছি নেতারা এসে বলছে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করছেন, তখন মুখের দিক থেকে শরম লাগে আমার। একটা ভোট কেউ দেয়নি, মানে একটা ভোট কেউ দেয়নি, সেন্টারও দেয়নি, ব্যালট পেপার নিজেরাই ঢুকাছে, আশা করছে বিপুল ভোট। তার মানে এই জাতি একবারে পাগল বানাচ্ছে, এত আতঙ্ক সৃষ্টি করেছে যে ওর ক্ষেত্রে ভুল ধরা। আচ্ছা বলেন তো, উমার ফারুক ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা। একদিন উনি মসজিদে খুতবা দিতে উঠেছেন, ওনার গায়ের জামাটা একটু লম্বা। এক যুবক সামনে বলছে যে একটু কথা কি, আমরা এক পিস করে কাপড় পাচ্ছি, আমাদের জামা ছোট, আপনার জামা বড় হলো কেন? তখন উমার ফারুক বলছেন দাঁড়াও তুমি। মুসল্লিরা বলছে আজ শেষ, উমার ফারুক এক শেষ করবে। তখনই ওনার ছেলে বললেন এ উত্তর আমি দেব, আমি যে কাপড় পেয়েছিলাম ওই কাপড়টা আমার আব্বাকে দিয়েছি, উনি যেহেতু খতিব মসজিদে নববীর, যাতে আর জুব্বাটা একটু লম্বা হয়। আল্লাহু আকবার। তখন কি উমার ফারুক ওনার নামে মামলা দিচ্ছে? এই কথা কর, আরে মামলা দিতে দেওয়ার দরকার, সিটি দিবের পারিস নি তোরা। এই বাগমারা এক হুজুর দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ওখানে মামলা দেওয়া লাগতো, ওখানে মামলা দেওয়া লাগতো, কথা ঠিক কিনা? শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারীর উনি মোনাজাত করেছেন যে বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মোকামে জায়গা, মামলা ওদের নামে করা উচিত ছিল। কথা কন, ওই রকম দোয়া যদি জামাত ইসলামীর কেউ করত, কোন মসজিদের ইমাম করত, ওরা তো তখনই পিঠে পেট ফেটে ফেলে দিত। তারপর আল্লাহর সহ্য হয় নাই, একটা আয়াত কোরআন শরীফ আছে সূরা আর রহমানের ভেতর, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। এই বাংলাদেশের 18 কোটি মানুষ, কেউ তাদেরকে লাঠি দিয়ে তাড়ানো হয় না। তারা যে অপকর্ম করেছে আল্লাহ এত ভয় পয়দা করে দিয়েছে, ওরা নিজেরাই আল্লাহর আনুগত্য না করার কারণে নিজেরাই দেশ থেকে দূরে যেতে বাধ্য হয়েছে। এখন আবার বলছে যে আমি কোনো তোমাদের কাছেই আছি, চট করে ঢুকে পড়বে। আসেন, আপনি তো বিচার বিভাগ নিরপেক্ষ করেছেন, কথা ঠিক কিনা? আইন নিজ গতিতে চলবি, আপনি যে কাজ করে গেছেন ওই গতিতেই বিচার হবে। আসেন, আছে বাংলাদেশের 18 কোটি মানুষ যুদ্ধে অপেক্ষা করছে। আমরা উপদেষ্টাদেরকে বলেছি যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই আইনাগরে ঢুকিয়ে আইনাগরের স্বাদ দেখানো হোক। কথা ঠিক কিনা? আমরা যে কষ্ট করেছি, জেলের 21 দিন আমাকে সেলের ভেতরে রেখে এই আপনার
শেরপুরের গাড়ি দেওয়ার সাত্তার চেয়ারম্যান আর তালোরার নজরুল চেয়ারম্যান, এই দুই বাঘের চিপাত আমাকে শুয়ে থাকে। 200 পাওয়ারের বল বুকের উপর দিয়া বাহিরে সুইচ। কি অপরাধ করেছি? কতক্ষণ কি অপরাধ করেছি আমরা? আমাদের একটা অপরাধ, আমরা কোরআন বিজয় চাই। আমরা যত বক্তৃতা করি না কেন, যত সুন্নাত মানি না কেন, ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, সুদ হারাম হবে না, দুনিয়াতে দুর্নীতি ওয়াকারেন্স কোনোদিন বন্ধ হবে না। আপনার ভাই ওয়েল্ডিং এর দোকান চেনেন? ওয়েল্ডিং, এইটা ঝালাই করে। দেখবেন কারেন্টের লাইন আছে মিটারের থেকে, একটা ঝালাইয়ের মেশিন আছে না, ওই ঝালাইয়ের মেশিনের একটা কানিতে তার ঢোকান আছে। ওই মেশিনের থেকে আরেকটা লাইন বার করে তারই মাথা একটা পাতি কিংবা রড প্যাঁচ দিয়ে রাখছে। সেই রডের শরীরে কয়েক হাজার ফোঁটা, যেটা ঝালাই করবে তারই গায়ের উপর ওই রড ফেলে দিত। আচ্ছা, এখন আর একটা কারেন্টের লাইন নিয়ে দেখবেন একটা স্টিক আছে না, এইভাবে ওই স্টিক নিয়ে ঝালাই করা বাদ দিয়ে আগে ওই গ্রিল মিস্ত্রি করছে কি, ওই রডের বুরিংয়ে 2-3টা ধাক্কা দিয়েছে। তখন এই রড বলতেছে, ভাই তুমি করবে ঝালাই, আমার কষ্ট দাও কে? তখন গ্রিল মিস্ত্রি বলে যে টেস্ট করতেছি লাইন আসছে নাকি। কথা কর। আচ্ছা, কেউ যদি আর্থিং এর এই লাইন যদি অফ করে দিয়ে কিয়ামত পর্যন্ত ঝালাই করবে চায়, ঝালাই হবে? এই দুর্গম ঝালাই হবে? আমরা যারা বক্তৃতা করি, আল্লামা সাইদির থেকে শুরু করে আজকে 54 বছর ধরে যত আলেম ওলামা ইমামতি বক্তৃতা করতেছি, এই বক্তৃতাগুলো হলো ডাইরেক্ট পাওয়ার হাউসের কারেন্টের লাইন। কথা ঠিক কিনা? দেশে কারেন্টের লাইন, কিন্তু কারেন্টের লাইন দিয়ে তো কাজ হচ্ছে না। রাষ্ট্র শক্তি হলো আর্থিং এর লাইন। কথা কর। আমরা বলবো সুদ হারাম, রাষ্ট্র শক্তি সংসদে সুদ হারাম করবে। আমরা বলবো চুরি হারাম, চুরির হাত কাটো, ওনারা হাত কাটবেন। জেনা হারাম, সঙ্গে সার করো। কথা ঠিক কিনা? দুর্নীতি হবে, তাকে বিচার করো। গাঁজা খাবে, তুর্রা মারো। ইয়াবা খাবে, তুর্রা মারো। আজকে দেশে কোটি কোটি পুলিশ জেলখানায় পাহারা দেয়, অথচ জেলখানার ভেতর গাঁজা নিয়ে ধরা পড়েছে। এই বগুড়া প্রাণ কেন্দ্র লটারি চলে কি চলে না? কতক্ষণ জয়পুরহাট থেকে এসে মাথায় নষ্ট হাজ্জাক মামা। কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, এইগুলি শয়তানের কাজ, এইগুলি হারাম। যারা করবে না তারা সফল কাম। আল্লাহু আকবার। এইগুলি রাষ্ট্র শক্তি ছাড়া 99% নয়, 99.5% ইমান নিয়ে বাংলাদেশে বাঁচার উপায় না। অথচ মসজিদে খতিবরা আমরা বলি প্রতিদিন সানি খুতবা। আগামীকাল 1:15টার সময় খুতবা হবে, 1:15টায় খুতবা হবে। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। তামাম মসজিদের ইমামের কাছে আমার আহ্বান, এটা আল্লাহর রসুলের হাদিস, রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। কথা ঠিক কিনা? আমরা সাবধান হয়ে যাই, নামাজ পড়ার পরে যেন আল্লাহর বিরোধিতা না হয়। আসুন, আমি আপনাদেরকে খুব তাড়াহুড়া করে যে কথাগুলি বললাম, 1 নম্বর উদ্দেশ্য হলো বাংলাদেশের মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে কারা কারা চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা বাস্তবে রূপ দিয়ে দেশে শান্তি কায়েমের একটা রাস্তা উৎপন্ন করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া চেয়ে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।